রান্নাঘরে কি রান্না হচ্ছে আজকে? এই যে মাছটাকে নুন হলুদ মাখালাম। হলুদ মাখিয়ে নিয়েছো। এবার একটা একটা করে বাটা মশলা দিচ্ছি। এবার দিচ্ছি রসুন পেস্ট 1 চামচ, আর দিচ্ছি আদা পেস্ট 1 চামচ। এবার দিচ্ছি 1 চামচ দই। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ, আর এই 1 চামচ 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার পুরোটাকে মাখিয়ে নেব। আর নুন হলুদ তো আগে দিয়েছি। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। ম্যারিনেট করা মাছগুলো এবার সরষের তেল দিয়েছি, গরম হয়ে গেছে, ভেজে নিচ্ছি। এখানে সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে। আর যেহেতু ওপরে একটু করে কোটিং আছে মাছের, তাই মাছগুলোকে কিন্তু এখানে একটু ভালো করে ভাজতে হবে, বেশ কড়া করে কিন্তু ভাজতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো একে একে মাছগুলোকে উল্টে দেওয়া হচ্ছে। মাছগুলো কড়া ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়া হয়েছে, এবার ওই তেলে দিয়ে দেওয়া হলো 1 চামচ মতন পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা তো এখানে একটু কষানো হয়ে গেছে, এবার কি দেবে মা? এবার দেবো এই যে নারকেল, একটু তো নারকেল, হাফ নারকেলের তার হাফ পেস্ট করে নিয়েছি, 1/4। হ্যাঁ, সেটাকে বেটে নিয়েছে মিক্সিতে। আমাদের 5 পিস মাছ বলে এতটুকু দিলাম, যার যেমন মাছ সে সেরকম দেবে। নারকেল বাটা এবার দিচ্ছি 1 চামচ দইকে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে এবার একটু কষিয়ে নিতে হবে, নারকেল দিয়ে দই দিয়ে পেঁয়াজ দিয়ে সবটাকে একসাথে। এখানে নারকেল দিয়ে দই দিয়ে বেশ কিছুটা কষানো হয়ে গেছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার দেবে গুঁড়ো মশলা। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা আর নুন, আর অল্প চিনি তো আমরা দিই। এটাতে চিনি দেবে, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর কাঁচা লঙ্কা বাটা, যারা ঝাল খাও তারা দিয়ে দেবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই এটা, যারা আরো ঝাল খাও কাঁচা লঙ্কা বাটা দেবে। এবার দিচ্ছে সামান্য জল, গুঁড়ো মশলা দেওয়া হলো বলে। এবার এই গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তো তেল ছেড়ে এসছে, এবার কি দেবে এর মধ্যে? এবার এর মধ্যে দেব একটু চারমগজ আর 2-4টে কাজু পেস্ট করে নিয়েছি, একসাথে বেটে নিয়েছি। অল্প চারমগজ, অল্প কাজু। আবারও এটাকে মিশিয়ে নেওয়া হবে। আমাদের মাছের পরিমাণ 5 পিস, সেই পরিমাণ দেখাচ্ছি কিন্তু। হ্যাঁ, 5 পিস অনুযায়ী পরিমাণ অনুযায়ী দেখালাম। আর খেতে কেমন হয় সেটা তো বলো। খেতে তো দারুণ হয়, সেটা তোমরা করলে বলবে কেমন হয়, আমি কি করে বলবো। দুর্দান্ত হয়, দুর্দান্ত, খুবই ভালো হয়, এভাবে করে দেখো। মশলা থেকে এখানে তেল ছেড়ে এসছে, এবার দেওয়া হচ্ছে ছোট বাটির 1 বাটি মতন জল। খুব বেশি ঝোল কিন্তু এটা হবে না, একটু গা মাখা মাখা হবে, তবেই খেতে ভালো লাগবে। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো এবার একে একে দিয়ে দিচ্ছি। এটা অন্য কোনো মাছ দিয়ে ভালো লাগবে না মা? হ্যাঁ, ভালো লাগবে, ভেটকি মাছ দিয়ে করতে পারিস। হ্যাঁ, ভেটকি মাছ দিয়েও লাগবে, যা ভেটকি মাছের যা দাম। হ্যাঁ, ভেটকি মাছ দিয়েও ভালো লাগবে, তবে এই মাছ দিয়েও ভালো লাগবে। ভেটকি মাছের তো নিজস্ব স্বাদ আছে, আর এই মাছগুলো যখন একঘেয়েমি লেগে যায় ঝোল খেয়ে খেয়ে, তখন এভাবে করতে পারি। এবার একটা চাপা ঢাকা দিয়ে দেবো। মাছ তো হয়ে গেছে মোটামুটি রান্না। মাঝে আবার উল্টে দিয়েছিলে তাই তো মা? হ্যাঁ, উল্টে দিয়েছি, হয়ে গেছে। আর লুকসটা কেমন হয়েছে তোমরা বলো। দুর্দান্ত হয়েছে। আর কি কিছু বাকি আছে দেবার? একটুখানি দেবো, নামানোর আগে ওই 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো, হোমমেড এটা। বাড়িতে। আর ঘি দেবে নাকি একটু? ঘি দেবো না। ঘি দেবে না? তাহলে রান্না কমপ্লিট। গন্ধ তো দারুণ উঠছে, দারুণ গন্ধ উঠছে। এটা তোমরা দিয়েও খেতে পারো তাই না মা? হ্যাঁ, ওই পোলাও দিয়ে ভালো লাগবে, ফ্রাইড রাইস, পোলাও যা দিয়ে খাবে তাই দিয়ে ভাত দিয়েও ভালো লাগবে, গরম গরম ভাত দিয়ে মাখিয়ে। তৈরি করলাম বাদশাহী কাতলা, তোমাদের ভালো লাগবে, তোমরা একবার বানিও, দেখবে দারুণ খেতে হয়। একটু স্বাদ বদলও হবে। হ্যাঁ, এইরকম মাছগুলো একঘেয়েমি খেয়ে খেয়ে বোর হয়ে যাবে, তখন এইভাবে করো, খুব ভালো হয়। পোলাও, ফ্রাইড রাইস, ভাত সবকিছুর সাথে ভালো লাগবে, সবার সঙ্গেই যাবে।